হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিবে বাবা। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে ঈমানদারদের আমি বন্ধু, তাদেরকে নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। যারা আমার বন্ধু হয়ে গেছে মুমিন ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার হইতে আলোর দিকে নিয়ে আসি। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করতে হবে না, তাদেরকে কেউ মারতে পারবে না। এই পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দাদের আগমন ঘটেছিল, তৎকালীন সময়ের মানুষগুলো তাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু কেউ পেরে উঠতে পারে না, ঠেকাতে পারে না। কারণ তারা আল্লাহর গোলাম হয়েছিল, আর আল্লাহর যারা গোলাম হয়ে যান, পৃথিবীর জমিনটা কষ্টের জায়গা করে, কিন্তু আখিরাত আল্লাহ শান্তির জায়গা করে দেয়। আজও পর্যন্ত গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের পাশের দেশ বাংলাদেশের দিকে যদি একবার তাকান, আপনি অবাক হয়ে যাবেন। স্টেজের উপরে মেম্বারের উপরে উঠে দাড়ি চাচা মানুষগুলো, দাড়ি কাটা মানুষগুলো, বেনামাজি মানুষগুলো এরকম স্টেজের উপরে উঠে বড় বড় আলেম উলামা গুলোদেরকে হুমকি দেয়, ঠেট করে। শুধু তাই নয়, কেউ গিয়ে জামার কলার ধরে ঘুষি মারতে যায়, কেউ বা কাটারি নিয়ে স্টেজের উপরে উঠছে। বড় বড় আলেমদের উপরে আজকে যে হারে অত্যাচার করা হচ্ছে, যে হারে তাদের উপরে প্রহার করা হচ্ছে, এটাও কিন্তু আলামতে কিয়ামত। হক কথা বলার লোক থাকবে না, হক বললে মানে লোকগুলো আস্তে আস্তে দেখে কেউ কবরের নিচে চলে যাচ্ছে। হক বললে মানে মানুষগুলো কেউ বা জেলখানার মধ্যে বন্দী হয়ে বসে আছে, কেউ বা তাদেরকে বন্দী করে রেখেছে। হক বললে মানে লোকগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং হক কথা বলার লোক আর থাকবে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, মদের বিরুদ্ধে ওয়াজ করলে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে, হক নিয়ে বললে, আল্লাহর কথা নবীর কথাগুলো বললে, আপনি অবাক হয়ে যাবেন। আলেম ওলামাদের উপরে প্রহার করা হয়, ওলামা হযরতদের উপরে আজকে যেভাবে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আজকে আমাদের অবাক লাগে। আমাদের পাশের দেশ বাংলাদেশ কত বড় বড় ওলামা হযরতদেরকে, যারা ইসলামের বড় বড় স্কলার, যারা বড় বড় আলোচক, যারা বড় বড় মুবাল্লিগ বা মুফাসসির, যারা তাফসীর করে কোরআনের আয়াত দিয়ে দিয়ে, এই রকম বড় বড় ওলামা হযরতগুলোকে ধরে বন্দী করে জেলের ভেতরে, খাঁচার ভেতরে ঢুকিয়ে রেখেছে। যেভাবে জালেম সরকার আজকে বড় বড় ওলামা হযরতদেরকে বন্দী করে রেখেছে, তৎকালীন সময়েও সেই সময় বাদশার নেতৃত্বে, বাদশার কথাতে বড় বড় আল্লামা হুজুরদেরকে, বড় বড় ইমামগুলোকে ধরে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। আজও কিন্তু বড় বড় ওলামা হযরতদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হচ্ছে। এই জন্য ইমানদারদের জন্য পৃথিবীটা হবে কঠিন জায়গা, জেলখানা। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত
ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত, অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো সিনেমা হলে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো সুদের খাতায় নাম তুলে দেওয়া, ঘুষের খাতায় নাম তুলে দেওয়া, শয়তানের কাজ হলো পয়লা জানুয়ারির নাম দিয়ে নারীকে নিয়ে আনন্দ ফুর্তি করা। শয়তানের কাজ হলো পয়লা জানুয়ারির নাম দিয়ে ওই দিনে সারা দিন সারা মদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। শয়তানের কাজ হলো জানুয়ারি পয়লা জানুয়ারির নাম দিয়ে আনন্দ উপভোগ করে আল্লাহকে নারাজ করে দেওয়া। শয়তানের কাজ অন্ধকারে পৌঁছে দেওয়া। জি, এই কয়েকদিন আগে আমি দেখছিলাম, অবাক, সূরা হুদের তাফসীরটা পড়ছিলাম, অবাক, আল্লাহু আকবার। ওফ, আপনি অবাক হবেন আমার আল্লাহর কি ক্ষমতা। আমার আল্লাহ ধরেননি বলে আমরা এখনো টিকে আছি বলে, আমার আল্লাহ ধরেননি বলে আমরা এখনো টিকে আছি। আমার আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর মানুষকে শেষ করতে আমার আল্লাহর সময় বেশিক্ষণ লাগে না। আপনি যদি তাফসীর পড়েন আপনি অবাক হবেন। পূর্বে নবী আম্বিয়া সালামদের জামানায় সেই সময়কার মানুষগুলোকে আমার আল্লাহ যেভাবে চাটে নির্মূল করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। সূরা হুদের আপনি তাফসীরটা যদি পড়েন আপনি হতভম্ব হবেন, অবাক হবেন। প্রায় কয়েক লক্ষ মানুষকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে প্লিজ একবারে তাদেরকে চাটে নির্মূল করে দিলেন, ধ্বংস করে দিলেন। আপনারা নাম শুনেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেননি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, জি, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। জবরদস্ত আল্লাহর নবী ছিলেন, জবরদস্ত আল্লাহর নবী ছিলেন, যিনি কাবা বাইতুল্লাহ সংস্কার করেছিলেন। হযরতে ইব্রাহিম আসসালাম জিনার আহলিয়া, জিনার স্ত্রী হযরতে হাজেরাকে সাথে করে নিয়ে, পুত্র ইসমাইলকে সাথে করে নিয়ে, আপনাদের জানা আছে যিনি মরুভূমি বালুর উপরে পুত্রকে আর নিজের স্ত্রীকে রেখে দিয়ে চলে এসেছিলেন। পুত্র মাসুম বাচ্চা, স্ত্রী বলেছিলেন আপনি আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছেন কার ভরসায়? আপনি কি আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? সেই সময় স্বামী হযরত ইব্রাহিম আসসালাম বলেছিলেন আমি তোমাদের দুইজনকে আমার আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি। আপনাদের জানা আছে পানির পিপাসায় তেষ্টায় ছেলে অস্থির হয়ে পড়ে, বাচ্চা, মাসুম বাচ্চা। হযরতে হাজেরা সালাম তিনি সাফা থেকে মারওয়ার, মারওয়া থেকে সাফা পর্যন্ত দৌড়েছিলেন এই পানির খোঁজে তিনি দৌড়েছিলেন, যার কারণে গোটা পৃথিবীর হাজী সাহেবদেরকে আজ পর্যন্ত মক্কা শরীফে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয়। এটা সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে ওয়াজিব করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব যাবে সাফা মারওয়া সাই করতে হয়, পড়তে হয়। কোরআন শরীফের আয়াত, অনেক দোয়া আছে, পড়তে হয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। পড়তে পড়তে ছুটতে হয়। তবে যে কথা আমি বুঝাতে চাইছিলাম, সে ইব্রাহিম আসসালাম তিনার ভাতিজা, যার নাম হলো হযরতে লূত আসসালাম, হযরতে লূত আসসালাম তিনার আব্বা জানের নাম হলো হারা। হযরতে ইব্রাহিম আসসালামের কাছে লালিত পালিত হন কে? হযরতে লূত আসসালাম, লূত নবী।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে, তাফসীরের মধ্যে পাওয়া যায় শাম দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা লঙ্গরখানা করেছিলেন, একটা লঙ্গরখানা করেছিলেন। হুজুর একটা লঙ্গরখানা করেছিলেন, একটা মেহমানখানা করেছিলেন, একটা সরাইখানা বলতে পারেন করেছিলেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উদ্দেশ্য একটাই ছিল কি, অতিথিরা আসবে, মেহমানরা আসবে, আমার এই লঙ্গরখানায় এসে অবস্থান করবে, আমি তাদেরকে একটু মেহমানদারি করাবো। জোরে বলবেন না, আরো জোরে হয় না? মেহমানদারি করাবো। মেহমানদারি করানোটা কি সুন্নাত। আমার রাসূল বলেছেন কি, 5টা দায়িত্ব তোমার উপরে বর্তাবে। মুসলমানের উপরে 5টা হক, অপর হাদিসের মধ্যে বলা হয়েছে 6টা হক। 1 নাম্বার কি, রদ্দুস সালাম। 2 নাম্বার কি, ওয়াইআদাতুল মারিজ। 3 নাম্বার কি, ওয়াইতিবাউল জানাইজ। 4 নাম্বার কি, ওয়াইযা বাতুদ দাওয়াত। দাওয়াত কবুল করলে অবশ্যই যাবে যদি ইমানদার দাওয়াত দেয়। তবে সব দাওয়াতে কিন্তু যাওয়া যাবে না। পনের খানা হচ্ছে যাবেন না। লোকটা মস্ত বড় সুদখোর, কিন্তু খাওয়ার আইটেম অনেক। আপনি যদি নামাজি হন, যদি জানতে পারেন, দাওয়াতে যাবেন না। সাদকার মাল খাবেন না, মান্নতের মাল খাবেন না। এটাই না, মান্নতের মাল খাবেন না, সাদকার মাল খাবেন না। জি, সাদকার মাল আপনি খেতে পারবেন না, ওটা একমাত্র মিসকিন গরিবদের হক, ওটা আপনার জন্য চলে না। সুতরাং সব দাওয়াত আপনি খেতে পারবেন না। দাওয়াত কবুল করুন, সমস্যা নাই, কিন্তু সব দাওয়াত না। ওয়াইযা বাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করো। দাওয়াত কবুল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াত কবুল করেছেন সাহাবায়ে কেরাম। কিন্তু মান্নতের খানা, জি জি, সাদকার খানা, এগুলো আপনার জন্য বৈধ নয়। আপনাকে যদি দাওয়াত করে মেহমানদারি করানো হয়, আপনি অবশ্যই খেতে পারবেন, ওটা আপনার জন্য সুন্নাত হবে। সাহাবায়ে কেরামেরা করেছেন, জি, মেহমানদারি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অতিথি মেহমান এসে হাজির হলো। শুনছেন, অতিথি মেহমান এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে খবর পাঠালেন, যাও বাড়িতে কি কোনো খাবার দাবার আছে, একটু খোঁজ খবর নাও তো। খবর নিয়ে দেখা গেল বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, কোনো খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবরটা এলো, আল্লাহ রাসূলের একটু মনটা খারাপ হয়ে গেল, বাড়িতে কোনো খাবার নাই, আমার মেহমানটা উপোস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, কিচ্ছু খাবার নাই। খবর এলো পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাহাবীদের মুখের দিকে তাকালেন, সাহাবীরাও একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো আমার এই মেহমানটাকে আজকে রাতে বাড়িতে নিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করাতে পারো? আছো এমন কেউ? সাহাবীদের মধ্যে হযরতে আনসারী সাহাবা, যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলছেন আমি সাহাবী, ইনাকে নিয়ে যাব আমার বাড়িতে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? আমি সাহাবী, বাড়িতে নিয়ে যাব ইনাকে। আল্লাহ রাসূল বললেন, নিয়ে যাও, আমার এই মেহমানকে তুমি একটু নিয়ে যাও। কি মেহমানকে ভালোবাসতে! জি, যাও, নিয়ে যাও। ও ভাইরা, ও বাজওয়াত বকর, আমার মুরব্বিয়ানেরা,
সুরে কেঁদে জেনে রেখে মা আল্লাহ নবী আনসারী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সহ্য করতে পারলেন না। হুজুর ওই অতিথিকে সঙ্গে করে নিয়ে ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের আল্লাহ নবী সাহাবী নিজের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যখন পৌঁছে গেলেন সাহাবী বাড়ির ভেতরে গেলেন, মেহমানকে একটু দাঁড় করিয়ে রাখলেন। সাহাবী বাড়িতে গেলে বসার জায়গা করে দিলেন। মেহমানকে বললেন আপনি আসুন, এই বিছানায় আরামের সঙ্গে বসো। মেহমান বসলেন। আল্লাহ নবী সাহাবী তিনি নিজের আহলিয়া স্ত্রীর কাছে গেলেন জানতে, গিয়ে বললেন বিবি এই মেহমানটা হলো রাসূলুল্লাহর মেহমান। এই মেহমানটা কার মেহমান? রাসূলুল্লাহর মেহমান। সুতরাং বিবি আজকে বাড়িতে কি কিছু খাবার আছে? এই রাসূলুল্লাহর মেহমানকে একটু মেহমানদারি করাতে পারো? ইনি আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, আল্লাহ রাসূল আমার কাছে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। এটা রাসূলুল্লাহর মেহমান, একটু বাড়িতে কি কোনো খাবার আছে বিবি বলতে পারো? আই তোরিয়া নওজওয়ান জামাকে না ইয়া মাবুরে পেরে সুরে কে দে বাবা হযরত আনসারী সাহাবী বলার সাথে সাথে বিবি সেই সময় বলেছেন ও আমার স্বামী বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে অল্প যে পরিমাণ খাবার আছে, অল্প পরিমাণ খাবার আছে, ওই খাবারটা কেবলমাত্র বাচ্চাদের হবে, বাচ্চাদের মতো খাবার, বাকি কারোরও হবে না, এমনকি আপনারও হবে না, আর আমি আমারও হবে না। ও আমার স্বামী এই খাবারটা আমাদেরও হবে না, অল্প পরিমাণ খাবার আছে যেটা বাচ্চাদের মতো খাবার, খাবারটা আছে খুব অল্প, জি যেটা বাচ্চাদের মতো, এমনকি আপনারও হবে না আমারও হবে না। কে বলছেন? নিজের স্ত্রী আহলিয়া বলছেন, বিবি বলছেন। সাহাবী সেই সময় বললেন ও আমার বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে রাতে তোমার খাওয়ার দরকার নাই, আর আজকে রাতে আমারও খাওয়ার দরকার নাই, আমরা দুজনই উপোস থাকবো। তবে এই যে ছোট ছোট আমার বাচ্চাগুলো আছে, এই বাচ্চাদেরও আজকে রাতে খাওয়ার দরকার নাই। ও আমার বিবি শুনে রেখে না, বাচ্চাদেরকে রাতের অন্ধকারে কোনো খাবার দিতে হবে না, ভুকা অবস্থায় রাখো, পানি খাইয়ে দাও, আর খালি ওদেরকে বলো খাবার দেবো, দিচ্ছি, দেবো 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 দেবো, এই যে দেবো, এই দেবো দেবো করে ওদেরকে না খাইয়ে রেখে দাও, একটাকেও দিতে হবে না। সাহাবী নির্দেশ দিলে দুইজন বাচ্চা খাবার দেখছেন, রান্না হচ্ছে, কিন্তু মনে রাখবে না খেয়ে বাচ্চাগুলো ঘুমিয়ে গেল, কাউকে দেওয়া হলো না। অল্প পরিমাণ খাবার নিয়ে সাহাবী থাকতে পারলেন না, একটা পাত্রে নিলেন, নিয়ে বললেন বিবি ওই মেহমানকে নিয়ে যখনই আমি খেতে বসবো আমার হাতটাও পাত্রে লাগাবো, ওই মেহমানও পাত্রে হাতটা লাগাবে, দুজনই একই সঙ্গে হাত দিয়ে খেতে থাকবো। কিন্তু সাহাবী বিবি শুনে রেখে দাও, দুজনের হাত কিন্তু একই পাত্রে যাবে। আমি ওই রাসূলুল্লাহর মেহমানের সঙ্গে তার হাতের সঙ্গে আমার হাতটা ঘষে দেব, মাঝে মাঝে ঘষা দেব, দেখলে সে মনে মনে ভাববে সাহাবী মনে হয় খাচ্ছে। ও বিবি শুনে রেখে দাও, রেখে দাও, ওই সময় তুমি ওই সময় তুমি আলোটাকে বন্ধ করে দেবে, প্রদীপটা নিভিয়ে দেবে, ওই সময় তুমি আলোটাকে বন্ধ করে দেবে, প্রদীপটা নিভিয়ে দেবে, যাতে করে অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যখন অন্ধকার হয়ে যাবে
ওই খাবারের পাত্রেতে আমি হাত ডোবাবো, রাসূলুল্লাহর মেহমান হাত ডোবাবে, দুজনেই যখন হাত ডোবাবো উনি মুখ আমি মুখ নাড়াবো আর উনি মুখের মধ্যে দিয়ে খাবেন। কিন্তু বিবি বিশ্বাস করো এক লোকমা আমি খাবো না, কারণ এই অল্প পরিমাণ খাবার যদি দুজনে মিলে খাই আমার রাসূলুল্লাহর মেহমানের পেটটা ভরবে না। এই কথা মনে করে সাহাবী সেভাবে বিবিকে বলে বুঝিয়ে ঠিক কথা মতো খাবার রেডি করে দিয়ে ওই মেহমানকে নিয়ে বসে বললেন। হঠাৎ করে দেখা যায় ওই আলোটা নিভিয়ে দেয়া হলো, প্রদীপটা নিভিয়ে দেয়া হলো। সাহাবী হাতখানা ডোবাতে লাগলেন খাবারের পাত্রে হাত ডোবাতে শুরু করলেন আর মেহমানও হাত ডোবালেন। একে অপরের সঙ্গে হাত লাগলো, হাতটা ঠেকতে লাগলো, হাতখানা ঘষা খেতে লাগলো। মেহমান মনে মনে ভাবলেন সাহাবী মনে হয় খাচ্ছে, কিন্তু সাহাবী না খেয়ে খালি মুখটা নাড়াতে শুরু করলেন। দুজনই মুখ নাড়াচ্ছে, একজন খাচ্ছে আর একজন শুধু মুখ নাড়াচ্ছেন। মুখ নাড়াতে 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 কিছুক্ষণের মধ্যে দেখে যায় ওই মেহমান পুরো খাবারটা খেয়ে নিলেন, তিনি ক্ষুধাটা নিবারণ করলেন, পেটটা ভরে গেল। কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী এক লোকমাও খেলেন না। সারা রাত কেটে গেল, মেহমানের শোয়ার ব্যবস্থা করে দেয়া হলো। মেহমান খানা শুয়ে পড়লেন, রাতে ঘুমিয়ে পড়লেন। সকাল হয়ে গেল, ও বাবাজি আমার ভাইরা ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ পড়ে নিয়ে রাসূলুল্লাহ সাহাবী ওই অতিথি মেহমানকে সাথে করে নিয়ে টুক 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 করে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হলেন কে? ওই সাহাবী, ওই মেহমান অতিথিকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন কে? রাসূলুল্লাহ সাহাবী। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই সময় থাকতে না পেরে ওই সাহাবীর মুখের দিকে একবার তাকালেন। আমার নবী সাহাবীর মুখের দিকে একবার তাকিয়ে একটু মুচকি মুচকি হাসলেন, হেসে বলেন সাহাবী রে, আজ রাতে তুমি এমন একটা কাজ করে দিয়েছো, আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে। আল্লাহর মালায়েকা ফেরেশতারা তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করছিলেন কে কত বেশি নেকি লিখতে পারে। মেহমান অতিথি মেহমান, আর আমরা এমনও মানুষ আছি আমাদের বাড়িতে মেহমান এলে আমরা অসন্তুষ্ট হয়, আমরা রাগান্বিত হয়। কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ কথা বলেন না কেন আপনারা? কথা ঠিক কিনা ভুল বলে? আমরা এমনও মানুষ আছি বাড়িতে অতিথি যদি আসে, মেহমান এলে আমরা রাগান্বিত হয়, রেগে যাই। হাই রে হাই। মেহমান বলতে আমরা চিনি দুইজন ব্যক্তিকে, এক হলো নিজের বিয়াই আর না হলে নিজের না জামাই। জামাই ছাড়া আর কেউ মেহমান নয়, আর বিয়াই ছাড়া কেউ মেহমান নয়। জি, বাকি আর কেউ মেহমান নয়। বাকি সব যে আসছে বরং দিয়ে গেলে ভালো হয়, খেয়ে গেলে বিপদ। কথা ঠিক কিনা ভুল বলে? আজ এমন লোক আছে না? না, দুপুর বেলা যদি একটা ফকির সাহেব আপনার দরজার সামনে যদি হাত পাতে, আপনার রক্তটা গরম হয়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। তুমি কাজকর্ম খুঁজে পাওনি, কটা বাসছে দেখেছো? কে বলছে? হ্যাঁ, অথচ একজন দাড়িওয়ালা হাজী সাহেব নামাজি, দরজার সামনে এক ফকির সাহেব এসে ঠোকা মারছে, ঠক 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 করে ঠুকছে, ঠোকা মারছে। হাজী সাহেব গোসল করতে যাবে বলে রেডি, দরজায় ঠোকা মারছে। এমন সময় কে দেখি দরজাটা গিয়ে খুলেছে, খুলতি হাজী সাহেবকে ফকির সাহেব লম্বা একটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। হাজী সাহেব রাগান্বিত হয়ে রেগে গিয়ে সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। বলে হাজী সাহেব সকাল থেকে ঘুরছি, এক লোকমাও পেটে যায় না হাজী সাহেব।
ভাবলাম হাজী সাহেবের দরজায় যাই, দুপুরবেলা অন্তত খানাটা খেয়ে পেটটা আমি ক্ষুধাটা নিবারণ করতে পারবো, ওই জন্য আপনার কাছে। হাজী সাহেব রেগে গিয়ে বলে, তুই যে আমার বাড়িতে আসবি আগে থেকে জানিয়েছিস? ফকির সাহেব বলে, আপনার বাড়িতে আসবো আগে থেকে যদি জানাতে হয় তাহলে কি আর আমি ফকির হয়ে ঘুরে বেড়াই? আমি যদি আপনাকে আগে থেকেই জানিয়ে দেব তাহলে কি এই ঝোলা নিয়ে এপাড়ায় ওপাড়ায় এর ঘরে ওর ঘরে কি ঘুরে বেড়াবো? তাহলে তো আমি একজন ভিআইপি মেহমান হয়ে যাব। আপনার বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে একটা হ্যালো করে ঢুকবো, কথা ঠিক কিনা ভুল বলে? আমার হাতেতে মিষ্টির ঠোঙাও নাই আর পকেটে কোনো ফোনের ব্যবস্থাও নাই। আমি একজন গরিব অসহায় ব্যক্তি, সব বাড়িতে ঘুরেছি, কিছু চাল কিছু পয়সা আল্লাহ মিলিয়েছেন। ভাবলাম দুপুর বেলা খানা কোথায় খাবো, হাজী সাহেবের দরজার সামনে এসে ঠোকা দিলাম, খুললাম আপনার এটা হাজী সাহেবের বাড়ি, শুনলাম, ভাবলাম তাহলে হাজী সাহেবের বাড়িতে গিয়ে অন্তত খাওয়া দাওয়াটা করি। যখন ফকির সাহেব এই কথা বলেছে তখন হাজী সাহেব রাগান্বিত হয়ে গিয়ে রেগে গিয়ে লাল চোখ দেখিয়ে বলছে, কথা তো ভালোই শিখে গেছিস, কথা তো ভালোই শিখে গেছিস। তুই যদি দুপুর বেলা আসবি আমি জানি, জানলে একটু ভালো মন্দ কিছু করতাম। তখন বলছে, হাজী সাহেব আমার মতো ফকির সাহেবের ভালো মন্দ কিছু দরকার নাই, যেটা নিজেরা খাবেন ওটা দিলেই চলবে। যখন দেখছি উপায় নেই তখন বলছে, আমার ঘরে এক্সট্রা রান্না হয় না যে তোকে দেবো, যা রান্না হয়েছে মাপের রান্না হয়েছে, তুই হঠাৎ করে এলে পাবো কোথায়? যখন এই কথা বলেছে তখন বলে, হাজী সাহেব যদি একমাত্র আমি একজন ব্যক্তির যদি বেশি না হয়, আমার মতো মানুষের যদি খাবারটা আপনার বাড়িতে না হয় তো ছেড়ে দিন হাজী সাহেব, 20টা টাকা দিলেও চলবে, সামনে বোদরা বাজারে গিয়ে খেয়ে নেবো। যখন বলেছে 20টা টাকা দিলেও চলবে তখন হাজী সাহেব রেগে গিয়ে বলে, এখান থেকে বেরিয়ে যা, বহুত কথা শিখে গেছিস না। হাজী সাহেব যখন ঝেড়ে এক তারা মেরেছে তখন ফকির সাহেবের চোখ দিয়ে পানি ঝরছে পানি, মনটা খারাপ করে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, ওই হাজী সাহেব শোন, তোর মতো হাজী সাহেবের হজকে আমি আল্লাহ বেকার করে দিয়েছি, তোর মতো দাড়িওয়ালা নামাজিকে আমি আল্লাহ বেকার করে দিয়েছি, তোর নামাজও বেকার, তোর দাড়িও বেকার, তোর হজও বেকার। দুপুর বেলা একটা ফকির সাহেব হলো, তার চোখ দিয়ে পানি ঝরিয়ে ঘর পাঠিয়ে দিলি, তোর একটু লজ্জা হলো না? নিজেকে নামাজি বলে, দাড়িওয়ালা বলে, হাজী সাহেব বলে দাবি করিস। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, বেরিয়ে যা, তোর মতো হাজী সাহেবের দরকার নাই। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রাসূল আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা। এজন্য সাবধান হয়ে যাও বাবাজি, সাবধান হয়ে যাও। পয়সা বেশি আছে 500 টাকা দেবেন, পয়সা কম আছে 50 টাকা দেবেন। একটা ভিক্ষুকের চোখ দিয়ে পানি ঝরিয়ে ঘর পাঠাবেন না, 50 টাকা দেবেন, তাও দিতে পারবেন না, 5 টাকা দেবেন। আপনি অসহায় ব্যক্তি, আপনার অবস্থা ভালো নয়, খেটে খাওয়া মানুষ, 5 টাকা দেবেন, দিয়ে বললেন, ভাই একটা চা একটা বিস্কুট খেয়ে নাও, আমিও গরিব মানুষ, 10 টাকা তোমাকে দিচ্ছি, কিছু মনে করো না, আমিও গরিব মানুষ, খুব বেশি ইনকাম না, তবে তুমি হাত পেতেছো, তোমাকে ফেরাচ্ছি না, 10টা টাকাও দিলাম। এই 10টা টাকা দিয়েও ঘর পাঠাবেন, খালি হাতে লাল চোখ দেখিয়ে দিয়ে চোখ দিয়ে তার পানি ঝরিয়ে ঘর পাঠাবেন না। আপনার নামাজ, দাড়ি, টুপিকে আল্লাহ সব বরবাদ করে দিতে পারে। এত সহজ না, এত সহজ না। এই জন্য যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, বলছিলাম না, আরে কথা বলে না, বলছিলাম না, বলিনি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম না? সামদেশে তিনি একটা সরাইখানা করেছিলেন, মেহমানখানা করেছিলেন, খালি অতিথি আপ্যায়ন করার জন্য। যেদিনে মেহমান আসতো না সেই দিনটা তিনি মনের দিক দিয়ে এত দুঃখ পেতেন, এত কষ্ট পেতেন, সেই দিনটা এত তিনি ব্যথিত হতেন মনের দিক দিয়ে, সেই দিনটা তিনি মনের দিক দিয়ে এত ব্যথিত হতেন,
ওই দিনটা তিনি রোজা রেখে কাটাতেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুনে গুনে 7 দিন কোনো মেহমান না পাওয়ার কারণেতে 7 দিনই তিনি রোজা রেখে কাটিয়েছিলেন। কথা বলেন না কেন আপনারা? জোর করে বলতে পারেন না সুবহানাল্লাহ? মেহমান আসে না বলে রোজা রাখছে, আর আমরা জি মেহমান আসে না এই জন্য রোজা রাখছে। মনের দিক দিয়ে তিনি মেনে নিতে পারছেন না, এত মন থেকে তিনি ব্যথিত হচ্ছেন, রোজা রেখে কাটাচ্ছেন। আর আমরা মেহমান না এলে বরং রোজা ভেঙে ফেলবো। কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলে না। রোজা যদি রেখে থাকে রোজা ভেঙে ফেলবে, মেহমান আসে না, বেঁচে গেছি। আর উনি মেহমান আসে না বলে রোজা রাখছেন। কদিন? 7 দিন। 7 দিন মেহমান আসেনি, পরপর 7 খানা রোজা রাখলেন। সূরা হুদের যদি আপনি তাফসীর পড়েন আপনি বুঝতে পারবেন, আপনি অবাক হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 দিন তিনি রোজা রেখে কাটালেন। 7 দিন পরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 12 জন ফেরেশতাকে আমার আল্লাহ তিনার বাড়িতে, তিনার মেহমান খানায় আমার আল্লাহ 12 জন ফেরেশতাকে মেহমান হিসাবে পাঠিয়ে দিলেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? 12 জন ফেরেশতাকে আমার আল্লাহ মেহমান করে পাঠালেন। কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। 12 জন ফেরেশতা আছে, নামগুলো শুনবেন, শুনেন। হযরতে জিবরাইল ফেরেশতা আছেন, হযরতে মিকাইল ফেরেশতা আছেন, হযরতে ইসরাফিল ফেরেশতা আছেন। এছাড়া আরো 9 জন ফেরেশতা আর 3 জন বড় মাপের ফেরেশতা, মোট 12 জন ফেরেশতাকে আমার আল্লাহ মেহমান করে, অতিথি করে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। যাও আমার বন্ধুর রোজাটা ভাঙাও। উদ্দেশ্য কি? আমার বন্ধু, আমার দোস্তর রোজাটা ভাঙাতে হবে, কারণ মেহমান নাই বলে আমার বন্ধু রোজা রেখে কাটিয়ে দিচ্ছে। তিনি মেহমান নাই, তার মনে কোনো খুশিও নাই, তাই তিনি রোজা রেখে কাটাচ্ছেন। সুতরাং আমার বন্ধুর রোজা ভাঙানোর জন্য আমি আল্লাহ বলি তোমরা 12 জন ফেরেশতা যাও, কয়েকটা সুসংবাদ তাকে দেবে। কি? 1 নাম্বার বলবে, এই বুড়ো বয়সে ইব্রাহিম নবীর ওরসে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে তার কাছে আমি আল্লাহ একটা সন্তান দান করব, যার নাম হবে হযরত ইসহাক আলাইহিস সালাম। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আর ইসহাকের ওরসে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ দান করব ইয়াকুব আলাইহিস সালামকে। সব নবী ছিলেন না, নবী এই সুসংবাদটা দেবে। আর তোমরা প্রথমে গিয়ে 12 জন মেহমান, তোমরা মেহমান হিসাবে যাবে। প্রথমে কিন্তু গিয়ে যেন ফেরেশতা বলে পরিচয়টা দিয়ে দিও না। কে বলছেন? আমার আল্লাহর নির্দেশ। ও ভাই যায়রা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। আমার রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, 12 জন অতিথি মেহমান এসে হাজির হয়ে গেলেন, 12 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। এই 12 জন ফেরেশতা যখন এসে হাজির হয়ে গেলেন, এই 12 জনই তরুণ যুবক, অল্প বয়স তরুণ যুবকের চেহারা নাই, তাদের চেহারা আমার আল্লাহ করে দিয়ে 12 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তরুণ যুবকের চেহারা নাই, 12 জন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। 12 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। ও এতনা যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের দিক দিয়ে বড় খুশি হয়ে গেলেন।
12 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। 12 জন ফেরেশতা চেহারা কি সুন্দর চেহারা, চকচকে চেহারা, ধবধবে সাদা বর্ণের চেহারা করে অল্প বয়সের যুবক করে, তাদের একজনের মুখে গোঁফ দাঁড়িয়ে ফোটে না। এইরকম চেহারা দিয়ে আমার আল্লাহ 12 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। 12 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরত ইব্রাহিম নবীর কাছে এসে পৌঁছে গেলেন। হুজুরের সঙ্গে কথোপকথন শুরু হলো, সালাম দিলেন। হুজুর আমার সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহর মালায়েকা ফেরেশতারা হযরত ইব্রাহিম নবীকে সেই সময় জানিয়ে দিলেন, হুজুর আপনার এই বড় বয়সে আপনার ওরসে আমার আল্লাহ একটা পুত্রকে পাঠাবে, যার নাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম। হুজুর আমরা কোনো মানুষ নয়, এই যে আপনি রোজাটা ভাঙলেন, এই রোজা ভাঙানোর জন্যই আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষের চেহারা দিয়ে। এই ছেলেটা বড় ডিস্টার্ব করছে তো, এই চাদর অনেকক্ষণ ধরে ঘুরছে আর কাউকে দেখতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে বহুত। তুই বাড়ি যা না বাবা, যে শো না, তাকান, খেয়াল করেন আমার দিকে, খেয়াল করেন। হুজুর আপনার রোজাটা ভাঙানোর জন্যই আমাদের আশা, উদ্দেশ্য আপনার রোজাটা ভাঙানোর জন্য। আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেছেন, আর আপনার ওরসে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দেবেন, যার নাম হবে হযরতে ইসহাক আলাইহিস সালাম। জোরে হবে না? তার ওরসে আমার আল্লাহ আর একটা সন্তান দেবেন, যার নাম হবে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কি বুঝলেন? হ্যাঁ, তবে হুজুর আমরা এখান থেকে যাব আর এক জায়গায়। কোথায় যাবেন? আমরা যাব লূত আসলামের কওমের মানুষদেরকে ধ্বংস করব। লূত আসলামের গোত্রের মানুষদেরকে ধ্বংস করব। তারা অন্যায়, অত্যাচার, অবিচার, রাহাজারি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, সমকামিতা, সমস্ত রকমের অন্যায় কাজের জন্য সম্পৃক্ত হওয়ার কারণেতে, সমস্ত রকমের পাপ কর্মের সঙ্গে ইনভলভ হওয়ার কারণেতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাদেরকে পাঠিয়েছেন। তাদেরকে চাটে নির্মূল করে দেব, ধ্বংস করে দেব। একটু আগে বলছিলাম না, আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর সেই জায়গায় আমরা বছরের প্রথম দিনটাকে আমরা গান বাজনা দিয়ে স্টার্ট করছি। বাকি দিনগুলো যে কেমন যাবে আমরা কেউ জানি না। আল্লাহ ইচ্ছা করলে চাটেও ধ্বংস করে দিতে পারে, পুরো নির্মূল করে দিতে পারে, কারোর হিম্মত নাই রুখে দিতে পারে। হযরতে লূত আসলামের গোত্রের মানুষেরা, সেই কওমের মানুষগুলো, সেই এলাকার মানুষগুলো এমন সমস্ত রকমের পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে আল্লাহ নারাজ হয়ে গিয়ে 12 জন ফেরেশতাকে পাঠালেন, যান তোমরা যাও, গিয়ে ওই এলাকার মানুষগুলোকে চাটে নির্মূল করে দাও, ধ্বংস করে দাও। হযরত ইব্রাহিম আসসালামকে সেই সময় বললেন ওই 12 জন ফেরেশতা, হুজুর আমরা আপনার রোজাটা ভাঙানোর জন্যই এসেছি, আপনি রোজা ভেঙে নিয়েছেন, খুশির সংবাদ আপনাকে দিয়ে দিলাম দুটো। এবার আমরা যাচ্ছি লূত আসলামের কওমের মানুষদেরকে ধ্বংস করার জন্য। হযরত ইব্রাহিম আসসালাম বললেন, যে মানুষগুলো আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না, যারা অন্যায়, অত্যাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, চিটিংবাজি, ধাপ্পাবাজি, রাহাজারি, সমস্ত রকমের অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত হয়, তাদের ধ্বংস করে দেওয়াটাই দরকার। সুতরাং আল্লাহর যেটা মঞ্জুরিতে আছে সেটা আমিও খুশি। হযরত ইব্রাহিম আসসালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, তোমরা অনুমতি দাও, আমিও একটু তোমাদের সঙ্গে যাব। আল্লাহর মালায়েকা ফেরেশতারা বললেন, হুজুর আপনি যাবেন। এটা সূরা হুদ থেকে আপনাদের বলছি, সূরা হুদ। জি, তাফসীরের মধ্যে এসেছে এই ওয়াকিয়াটা, ঘটনাটা কোরআন শরীফের মধ্যে। আল্লাহর মালায়েকা ফেরেশতা বলছেন, হুজুর আপনি যাবেন না হুজুর।
কেন না হুজুর আপনি গেলে সহ্য করতে পারবেন না, তাদের উপরে যে অত্যাচার হবে, যে জুলুম, তারা জুলুমে যে শিকার হবে, তাদের উপরে যে জুলুম চলবে, অত্যাচার হবে, তাদেরকে যেভাবে চাটে ধ্বংস করা হবে, ওই ওই নমুনাগুলো বা ওই 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 আপনার ওই পরিবেশটা আপনি দেখলে বা তাদের অবস্থা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, সয়ে নিতে আপনি সহ্য করতে পারবেন না হুজুর, আপনি কষ্ট পাবেন, আপনি মেনে নিতে পারবেন না। এজন্য যে যতই হোক আপনি হলেন মানুষ, আপনার মধ্যে নফস দেওয়া আছে হুজুর, আপনি কষ্ট দেখলে সহ্য করতে পারবেন না, সুতরাং আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঝোঁক ধরলেন যে না আমি যাব। আল্লাহর মালাইকা ফেরেশতারা কি আর না বলতে পারেন চলেন, যেতে যখন চেয়েছেন চলেন, যাই নিয়ে যাই। ও ভাই যায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে কিনেন মামা, আল্লাহর মালাইকা ফেরেশতারা সেই সময় যেতে শুরু করলেন। হযরত ইব্রাহিম নবী উটের উপরে চেপে পড়লেন, উটের উপর আরোহণ করে হুজুর আমার যেতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আল্লাহর মালাইকা ফেরেশতারা বললেন হুজুর আপনি এখানে গিয়ে অবস্থান করুন, দাঁড়িয়ে যান। হুজুর আপনি আর যাবেন না, এখানে আপনি নেমে পড়ুন। হযরত ইব্রাহিম নবী উটের উপর থেকে আল্লাহর নাম নিয়ে জমিনের উপরে নামলেন, জমিনের উপরে নেমে আল্লাহর শুকরিয়া আদা করে নিলেন। হুজুর আপনি এখানে অবস্থান করুন, আর যাবেন না, কারণ এখান থেকে লূত আসলামের এলাকায় যেতে আর খুব বেশি সময় লাগবে না, কারণ এরপরে যদি আপনি যান হুজুর আপনি কষ্ট কিন্তু দেখলে সহ্য করতে পারবেন না হুজুর, মারাত্মক আযাব চলবে তাদের উপরে। হুজুর আপনি আর যাবেন না, এখানে অবস্থান করুন, এখানে থেমে যান। হুজুর আল্লাহর শুকরিয়া আদা করে ওখানে থেমে গেলেন। হুজুর ওই জায়গায় অবস্থান করলেন, আল্লাহ নামে জিকির শুরু করলেন। 12 জন ফেরেশতা চলে গেল। আল্লাহর নির্দেশ ছিল লূত আসলামকে গিয়ে তোমরা পরিচয় দেবে না, প্রথমে পরিচয় দেবে না, প্রথমে পরিচয় দেবে না, শেষে পরিচয় দেবে। যাও, আল্লাহর নির্দেশ ছিল। এগুলো যেগুলো ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে পাঠিয়েছিলেন। 12 জন ফেরেশতা অল্প বয়সের যুবক, তরুণ যুবক সেজে মুসাফিরের চেহারায় গিয়ে হাজির হলেন কার কাছে? হযরতে লূত আসলামের বাড়ির দরজার সামনে, গেটের সামনে হাজির হলেন। ও বেজায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে কিনবে না, হযরত লূত আসলামের দরজার সামনে গিয়ে 12 জন ফেরেশতা গিয়ে হাজির হয়ে গেলেন। 12 জন ফেরেশতা গিয়ে হাজির হয়ে গেলেন লূত আসলামের দরজার সামনে গিয়ে। দরজাখানা যখন ঠোকা মারলেন, কড়া নাড়লেন, ঠোকা মারলেন, হঠাৎ করে দেখা যায় ওই দরজাখানা খুলে গেল। সুন্দরী মহিলা একজন বেরিয়ে এলেন। আল্লাহর মালাইকা ফেরেশতারা সালাম দিলেন, উনি জবাব দিলেন। জবাব দিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতারা বলেছিলেন এই শহরের মধ্যে, এই এলাকার ভিতরে এমন কোন বড় মনের মানুষ আছেন নাকি, এমন কোন সহৃদয় ব্যক্তি আছেন নাকি যিনি আজকে রাতটা আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে দেবে? এমন কোন ব্যক্তি আছে? হ্যাঁ, এমন কোন ভালো মানুষ আছে এই শহরে যিনি আজকে রাতটা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে, আরামের জায়গা করে দেবে? আছে কেউ? ওই যুবতী কন্যাটি, সুন্দরী কন্যাটি বলেছিলেন, উনি ছিলেন লূত আসলামের কন্যা। উনি সেই সময় বলেছিলেন দেখুন আপনারা বিদেশি মুসাফির, মেহমান, অতিথি, তবে আমার এই শহরে, আমাদের এই এলাকায় এমন কোন ব্যক্তি নেই, একমাত্র যদি আপনাদের থাকা খাওয়া মেহমানদারি বা শোয়ার জায়গা যদি করে দেয় সেটা হলো আমার আব্বাজান। জোরে বলবেন না? আব্বাজান মানে কে? কথা বলেন কে?
লূত আলাইহিস সালাম, হযরতে লূত আসলাম, লূত নবী, তিনি ছিলেন লূত নবীর কন্যা। ওইজন্য বললেন এই গ্রামে বা এই শহরে বা এই এলাকায় এমন কোন ব্যক্তি যদি থাকেন যিনি আপনাদের থাকা খাওয়া শোয়ার ব্যবস্থা করবেন, সেটা হলেন আমার আব্বাজান হযরতে লূত আলাইহিস সালাম। আমার আব্বাজান ছাড়া আর কেউ নেই। তবে আপনারা একটু অপেক্ষা করুন, আমার আব্বাজান একটু আল্লাহর ধ্যানে মাশগুল আছেন, ইবাদতে মাশগুল, একটু অপেক্ষা করুন। আব্বাজান আসলেই আপনাদের ব্যবস্থা করে দেবে, টেনশন নাই। 12 জন ফেরেশতা অপেক্ষায় রত, অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় হযরতে লূত আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? একদম কোরআন শরীফের মধ্যে একটা এসেছে ঘটনা, কোরআনের ঘটনা শোনাচ্ছি আপনাদের। এই ওয়াকিয়াটা একদম কোরআন শরীফের, সূরা হুদের যদি তাফসীর পড়েন আপনারা পাবেন। কি বুঝলেন? জি, ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। জি হ্যাঁ বাবাজি, আমার ভাইরা, হযরতে লূত আসলাম যখন এসে হাজির হলেন, আল্লাহর মালায়েকা ফেরেশতারা লূত আসলামকে দেখে সালাম দিলেন। হুজুর উত্তর দিলেন। হুজুর কিন্তু চিনতে পারলেন না যে ইনারা হলো আল্লাহর ফেরেশতা, কারণ তারা ছিল মুসাফিরের চেহারায়। 12 জন ফেরেশতা মুসাফিরের চেহারায় গিয়ে হাজির হয়েছিলেন, দেখেও কিন্তু চিনতে পারলেন না। পরিচয় দিতে আল্লাহ প্রথমে বারণ করেছিলেন, পরিচয় প্রথমে দেবে না, শেষে পরিচয় দেবে। কিন্তু লূত আসলামের এলাকার কওমের মানুষগুলো এত নিষ্ঠুর, এত নির্মম ছিল। জি, তারা সব সময় অন্যায়, অত্যাচার, অবিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রাহাজারি, সমস্ত রকমের পাপ কর্মগুলোর সঙ্গে সম্পৃক্ত, সমস্ত রকমের অপকর্ম করাই তারা অভ্যস্ত। শুনছেন? লূত আসলামের এলাকার মানুষগুলো মানুষকে দেখলে জানে মেরে ফেলত। আজও চলছে কি চলে? গোটা পৃথিবীর দিকে তাকান, সারা দেশের দিকে তাকান, আজও চলছে। মানুষ মানুষকে দেখলে পিটিয়ে মেরে ফেলছে, নির্দোষ মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আল্লাহু আকবার। যে কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এরপরও মানুষ মানুষের উপরে হিংসা বশত পিটিয়ে মারছে। জি জি, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। সে কোন রাজনৈতিককে কেন্দ্র করে হতে পারে, কোন ধর্মকে কেন্দ্র করে হতে পারে, সে কোন ব্যক্তি কেন্দ্রিক কাউকে হতে পারে, সাংসারিক কোন ব্যাপারকে নিয়ে হতে পারে, পারিবারিক কোন ব্যাপার নিয়ে হতে পারে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষ পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। মানুষ এত নির্মম, এত নির্মম, মানুষ এত নিষ্ঠুর, মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলে, জানে মেরে ফেলে, মনে ফেলে, ভাবে যে ওকে মারছি ঠিকই, কিন্তু আমি মনে হয় মরবো না। এই কয়েকদিন আগে আপনাদের দেখলেন বগডোবার ঘটনা, বীরভূমে বগডোবার ঘটনা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। জি, 12 জন কি কম বেশি প্রায় 12 জনের কাছাকাছি এরকম 12টা জান, 12টা মানুষ ঘরের ভিতরে পুড়ে দিয়ে, দরজা লাগিয়ে দিয়ে গোটা ঘরে আগুন জ্বালিয়ে দিল। এটাও মানুষ। মানুষ কত নিষ্ঠুর হলে এগুলো পারে ভাবুন, ভাবতে অবাক লাগে আমাদের। তাকান, খেয়াল করেন। এই জন্য আমার আল্লাহ এখনো আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আমরা এখনো পর্যন্ত হায়াতে আছি শুধু আমার নবী দোয়া করে গিয়েছিলেন বলে তাই। নালে আমার মনে হয় কবে আমার আল্লাহ চাটে ধ্বংস করে দিতেন, যেমন লূত আসলামের কওমের মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন। পূর্বে অন্যান্য নবী আম্বিয়া ইসলামদের কওমের মানুষগুলোকে আল্লাহ চাটে নির্মূল করে দিয়েছিলেন, খালি তাদের অপরাধের কারণে। এজন্য আমাদের উচিত অন্তত ভালো হয়ে যাওয়া। আমরা মুসলমান বলে যে নিজেদেরকে দাবি করি, ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের মানুষ বলে আমরা দাবি করি, আল্লাহ আমাদেরকে আলোতে পাঠিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূর ইলা যুলুমাত। অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় অন্ধকার আলো হইতে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এজন্য আমাদের কাজ হচ্ছে ভালো হয়ে যাওয়া, আমাদের কাজ ভালো হয়ে যাওয়া।
ভালো হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই। প্রত্যেকটা মানুষ যে যার নিজেকে নিয়ে কোশ্চেন করব, নিজের বিবেককে জিজ্ঞাসা করব, আপনি কোন প্ল্যাটফর্মে আছেন, আমি আমারটা জিজ্ঞাসা করব, আপনি আপনারটা জিজ্ঞাসা করবেন। যখন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করায় অভ্যস্ত হব বা জিজ্ঞাসা করব, তখন আমরা দেখতে পাবো আমাদের দোষ ত্রুটি অন্যায়গুলো সব বিবেক আমাদেরকে অ্যানসার দিচ্ছে, উত্তর দিচ্ছে। তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তোমার ওই সমস্যা, এই সমস্যাগুলোকে যদি সঠিক ট্রিটমেন্ট করে সঠিক সলিউশন দিতে পারি, সঠিক ট্রিটমেন্ট দিতে পারি, আলহামদুলিল্লাহ আগামী দিনটা আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে আল্লাহর ওলিদের খাতাতেও আপনার নাম তুলে দিতে পারে। আরো জোরে বলবেন না? ওলি হতে হলে যে মোল্লার ছেলে হতে হবে এমনটা না, ওলি হতে হলে ভালো বংশের ছেলে হতে হবে এমনটা না, ওলি হতে গেলে পীরের আওলাদ হতে হবে এমনটা না, ওলি হতে গেলে সৈয়দ বংশের হতে হবে, সিদ্দিক বংশের হতে হবে, আপনার শেখ বংশের হতে হবে, আপনার কাজী বংশের হতে হবে, মল্লিক বংশের হতে হবে, আপনার কি বলে মোল্লা বংশের হতে হবে এমনটা না। ওলি হতে গেলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকিয়ে তার কর্মজীবনটাকে ঠিক করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেওয়া। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে আর সৎ কর্মগুলো খুঁজে খুঁজে করে নিয়েছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলতে পারেন না? এজন্য যে যার নিজের জায়গা ঠিক করুন, কেউ আল্লাহর দরবারে ছাড় পাবে না। আমরা এখন চালাচ্ছি গদির লড়াই, আমরা চালাচ্ছি চেয়ারের লড়াই, আমরা চালাচ্ছি স্টেজের লড়াই। কে উঁচু জায়গায় থাকবে, কে উঁচু জায়গায় থাকবে, এই জায়গাটা কার প্রাপ্য, কে পাবে, এই যে লড়াই চালাচ্ছি। যত রকমের চেয়ারের লড়াই চলছে, স্টেজের লড়াই চলছে, গদির লড়াই চলছে, যা লড়াই করছেন করুন, সেটা কিন্তু মনে রাখবেন দুনিয়ায়, আখেরাতে কোনো জায়গা নাই। আখেরাতে সেই ব্যক্তি গেনার হবে, লা সেই ব্যক্তি গেনার হবে, সাকসেসফুল হবে কে, যার অন্তরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর সন্তুষ্টি যে অর্জন করতে পেরেছে। কি বুঝলেন? জি আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। জি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সূরাত তো আল্লাহ দেখবে না, ধন সম্পদ তো আল্লাহ দেখবে না, চেহারা তো আল্লাহ দেখবেন না, ফেস তো আল্লাহ দেখবেন না, মালও আল্লাহ দেখবেন না। দেখবেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। অন্তরটা কেমন ছিল, বান্দার কর্মজীবনটা কেমন ছিল, এটাই দেখে নেবেন। আপনার কর্মজীবন যদি ঠিক রেখে অন্তরের মরিচা মুক্ত যদি হতে পারেন, অন্তরটা যদি পরিষ্কার করে সাদা সিধা ভাবে সহজ সরল ভাবে যদি জীবন যাপন করতে পারেন, আল্লাহ রাজি যদি আপনার উপরে হয়ে যায়, মনে রাখবেন আখিরাতটা আল্লাহ ইচ্ছা করলে শান্তির জায়গা করে দিতে পারে। জোরে বলতে পারেন না? আসেন তাকান, খেয়াল করেন। হযরতে লূত আসসালাম যখন এসে হাজির হলো, মনে আছে আপনাদের? এই মনে আছে? লূত নবীর সঙ্গে কথোপকথন শুরু করলেন কি আল্লাহর ফেরেশতারা, মালায়েকা ফেরেশতারা। তখনও পর্যন্ত পরিচয় দেননি যে আমরা হলাম আল্লাহর ফেরেশতা। ও বাইরা ও মাতাওয়াজমাকেরা বাবারা শুনে এখানে জেনে রেখে দিন, হযরতে লূত নবী সেই সময় চিন্তিত হয়ে পড়লেন। আমার এই 12 জন মেহমান এসে হাজির হয়ে গেছেন। এই 12 জন মানুষ, এদের মেহমানদারি করব, এদের থাকার জায়গা করে দেব। কিন্তু আমার এলাকার মানুষেরা, এই কওমের মানুষেরা, এই গোত্রের মানুষেরা, এরা যদি জানতে পারে এদের উপরে কোনিয়ে নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, এদের যা আছে সব লুট করে নেবে, এদেরকে জানে মেরে ফেলবে। হযরতে লূত নবী একটু চিন্তিত হয়ে পড়লেন। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা দিয়ে ওই সমস্ত 12 জন অতিথির দিকে তাকিয়ে রইলি।
শুনছেন আপনারা? 12 জন অতিথির দিকে তাকিয়ে রইলেন। জি, 12 জন মেহমানের দিকে তাকিয়ে রইলেন। লূত আসসালামের চোখ মুখ দেখে ফেরেশতারা ভাবলেন যে উনি যেন খুব ভয় ভীতি পাচ্ছেন বলে মনে হচ্ছে, ওনার অন্তরে যেন খুব ভয় ঢুকে আছে বলে মনে হচ্ছে। হুজুর, আপনি কি কোনো চিন্তা করছেন, কোনো টেনশন করছেন? আপনার চেহারা দেখে যেন মনে হচ্ছে একটা ভয়াবহ চেহারা। আপনার অন্তরে ভয় ভীতি কিসের হুজুর, একটু বলুন তো। হযরত লূত নবী সেই সময় বলেছিলেন, ও মেহমান অতিথি, শুনে রেখে নেন, আপনাদেরকে আমি কি বলবো। আমার এলাকার মানুষেরা অন্যায়, অত্যাচার, অবিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, রিয়া, অহমিকাম, নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, এমন কোন অন্যায় না আমার এলাকার মানুষদের মধ্যে হয় না। ও আমার অতিথি মেহমান, শুনে এখন যদি যারা জানতে পারে আপনাদের উপরে, এখনই তারা বাঘের ন্যায় আপনাদের মত বনে ঝাঁপিয়ে পড়বে, আপনাদের প্রত্যেককে মনে হয় হত্যা করে ফেলবে, লুট করে নেবে। আমি এই জন্য বড় চিন্তিত। হযরত লূত নবী বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু লূত নবীর স্ত্রী, লূত নবীর আহলিয়া, তিনি তখনও ঈমান আনেননি। তিনিও ছিলেন একজন গায়ের কম, তিনি তখনও পর্যন্ত ঈমান আনেননি। লূত নবীর স্ত্রী সব ঘটনা গিয়ে তার এলাকার মানুষদের কাছে জানিয়ে দিল। আজকে সুন্দর তরুণ 12 জন যুবক আমার বাড়িতে এসেছে। এই খবরটা এলাকার মানুষদের কাছে জানিয়ে দেওয়া হলো। শুনছেন? কত চট বিছাবে গো, খালি লোক বেরিয়ে যাচ্ছে নাকি? রাস্তায় লোক জালে, রাস্তায় লোক বসে পড়লে গাড়ি ঘোড়া যাবে কি করে? একটু সরু করে বেছান, তাহলে পেছন দিকে তো চট বেছানো হলো। আচ্ছা ঠিক আছে, একটু সরু করে বেছান। যাক, মাশাআল্লাহ, অনেক লোক। আমি বলেছিলাম না, আলহামদুলিল্লাহ, প্রথমে চেয়ারের মানুষগুলোকে ভেতরে ডেকেছিলাম কি না? আরে কথা বলে না, ডেকেছিলাম না, ডাকিনি? আলহামদুলিল্লাহ, এখন এত লোক, ভিতরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই, চট দুবার বিছিয়ে আবার চট বেচাতে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। কি আওয়াজ দিচ্ছেন রে ভাই? হ্যাঁ, আজকে কি গরুর গোশতের ফিস্টি হয়নি নাকি? সব চিকেন নাকি? মানে না হুজুর, আমরা পিকনিক করতে যাইনি। তো পিকনিক করতে যাননি বলে কি আওয়াজ দেবেননি? একটু জোর করে তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই মিলে সমস্বরে আওয়াজ করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাকান, খেয়াল করেন, খুব লক্ষ্য করেন, খুব খেয়াল করেন। 12 জন ফেরেশতা, জি, তখনও পর্যন্ত পরিচয় দেননি। হযরত লূত আসসালামের আহলিয়া, উনার স্ত্রী, তিনি গিয়ে সারা এলাকার মানুষদেরকে বলে দিল, আমাদের বাড়িতে 12 জন অতিথি এসেছে, তোমরা এসো। এই খবরটা যখন পৌঁছে দেওয়া হলো, খবরটা পৌঁছে দেওয়ার পর ওই এলাকার মানুষগুলো, ওই কওমের মানুষ, ওই গোত্রের মানুষগুলো হযরত লূত নবীর বাড়িতে এসে হাজির হয়ে গেল। লূত নবীর বাড়িতে গিয়ে, লূত নবীর বাড়িতে গিয়ে ওই 12 জন মেহমানের উপরে চড়াও হলো। তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও, নাহলে তোমাদের এই 12 জন ব্যক্তিকে এখনই আমরা খুন করে দেব। হযরত লূত নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, বড় চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবী হযরত লূত নবী সেই সময় বললেন, বাবারা, এরা হলো আমার মেহমান, এরা হলো আমার অতিথি, এরা হলো আমার মেহমান। এদের উপর জুলুম করো না, এদের উপর তোমরা অত্যাচার করো না, তার পরিণতি কিন্তু ভালো হবে না। না জানি আমার আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে যাবে। হযরত লূত নবী যখন বোঝাতে গেলেন, তারা
তারা কোনো কথা কর্ণপাত করলো না, কোনো কথা শুনলো না, কোনো কথায় কান না দিয়ে হযরত লূত নবী থাকতে না পেরে বারবার যখন বোঝাবার চেষ্টা করলেন তারা মোটেই বুঝলো না। হযরত লূত নবী শেষে বললেন, বাবারা তোমরা এর উপর জুলুম করো না, আমার সুন্দরী কন্যা আছে, আমার কন্যাকে তোমাদের সঙ্গে বিবাহ দেব, কিন্তু তোমরা এদের উপর জুলুম করো না। তারা বলল, হেলো তোমার মেয়েকে আমরা চাই না, আমরা চেয়েছি ওই 12 জন ব্যক্তিকে ওদেরকে বের করে দাও, যদি ওদেরকে বের না করে দাও তোমাকেও আমরা ছাড়ব না। হযরত লূত নবীর উপরে যখন চড়াও হলো, লূত নবীর উপরে যখন হাতখানা তারা তুলতে গেল, তাদের মধ্যে ছিল হযরত বড় ফেরেশতা আর জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা থাকতে না পেরে ওই সময় একবার তিনি থাকতে না পেরে ফু মেরে দিলেন। যে একটা ফু মেরে দিলেন, মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ, নাক, কপাল, চোখ, নাক, কপাল, ঠোঁট সব সমান হয়ে গেল, প্লেন হয়ে গেল। কি বুঝলেন? কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার ফেরেশতা শুরু করেছে তার খেলা। এবারে কোথায় যাবি পালা? একটা ফু মারতে সব প্লেন, নাক, মুখ, কপাল যা ছিল সব প্লেন, ঠোঁট আছে কিন্তু প্লেন হয়ে গেছে। কান্না শুরু করেছে, বাবারে মারে করে কান্না শুরু করেছে, লূত বাঁচাও। লূত আসলাম হতভঙ্গ হলেন। ফেরেশতারা বললেন, হুজুর আপনি চিন্তিত হবেন না, কোনো টেনশন নেবেন না, আমরা হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা, আমরা এদেরকে ধ্বংস করার জন্য এসেছি। আপনার এই গোত্রের মানুষ বা এই কওমের মানুষদেরকে আমরা ধ্বংস করার জন্যই এই জায়গাতে এসেছি, সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি দাঁড়ান। ওই মানুষগুলো যখন চিৎকার মেরে কাঁদতে শুরু করলাম, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ দেয় আল্লাহর মালাইকা ফেরেশতা। হযরত জিবরাইল ফেরেশতা থাকতে না পেরে তিনি ওই ডানাখানা নিয়ে যখনই তাদের মুখের উপর, চোখের উপরে বুলিয়ে দিলেন, বোলানোর সাথে সাথে দেখা যায় আবার পূর্বের মতো সকলেই আবার মতো, আবার আগের মতো স্বাভাবিক চেহারায় ফিরে এলো। আবার স্বাভাবিক চেহারায়, আগের মতো পূর্বের আকৃতি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে করে দিলেন। জোরে বলতে পারেন না? আবার আগের আকৃতির আমার আল্লাহ আগের মতো চেহারা করে দিলেন। আবার আগের মতো যখন চেহারা হয়ে গেল, রেগে গিয়ে, রাগান্বিত হয়ে গিয়ে হযরত জিবরাইল ফেরেশতার উপরে তারা এবার আক্রমণ করতে যাচ্ছে। তারপরে কত ডেঞ্জার লোক বুঝতে পারছেন? এই মাত্র সব পাল্টে দিয়েছিল, মুখের ফেস পাল্টে গেল, যেই ঠিকঠাক হয়ে গেছে বলে দাঁড়াও, জাদু করলি এসে আমাদের উপরে চালাকি হচ্ছে। জিবরাইল ফেরেশতার উপরে তারা এবারে চড়াও হয়েছে। জিবরাইল ফেরেশতাকে মেরে ফেলবে, বলে নাউযুবিল্লাহ বিল জালিম। জিবরাইল ফেরেশতার উপরে চড়াও হয়েছে, এই রকম করে হাত তুলে জিবরাইল ফেরেশতার উপরে তারা আক্রমণ করতে যাচ্ছে। হযরত জিবরাইল ফেরেশতা আবার মারলেন একটা ফু। একটা ফুকি কাজ, কামানের দরকার হয় না, বন্দুকের দরকার হয় না, বন্দুক লাগে না, কামান লাগে না, বোমা লাগে না, ও তরুণীরা শুনে নাকি পিস্তল লাগে না, একটা ফুট মারলে কাজ হয়ে যায়। আবার আগের মতো, আগের মতো, আগের মতো আবার সব প্লেন হয়ে গেল, তাদের শরীরটা শুকিয়ে গেল, চিৎকার মেরে আবার কাঁদতে লাগলো। জিবরাইল বলতে, কিরে আবার মস্তানি করছিলি? এবার কি হবে? ওই ব্যক্তিগুলো চিৎকার মেরে কাঁদতে লাগলো। সেই সময় বলল, এবার আমাদেরকে আগের মতো বাঁচিয়ে দাও,
আমরা কথা দিলাম আর তোমাদের উপরে চড়াও হব না, আক্রমণ করব না, আর এরকম কাজ করব না, আর অপরাধ এরকম করব না, আগের মতো করে দাও, আগের মতো করে দাও, আগের মতো করে দাও। ঝরঝর করে কাঁদতে লাগলাম। হযরত জিবরাইল ফেরেশতা থাকতে না পেরিয়ে আবার ওই নূরের ডানার থেকে নিয়ে ওই পালকটা একবার খালি লাগিয়ে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে আবার পূর্বের চেহারা তারা ফিরে পেয়ে গেল। আবার পূর্বের চেহারা তারা ফিরে পেল। পূর্বের যখন চেহারা ফিরে পেয়েছে, তারা লূত আসলামের দিকে তাকিয়ে বলছে, ও বুঝতে পেরেছি, জাদুঘর নিয়ে এসে আমাদেরকে সাইজ করা হচ্ছে না। ঠিক আছে, এই জাদুঘর গুলো তো বেরোবে, চলো শহরের যে কটা রাস্তা আছে সব কটা রাস্তাকে ব্লক করে দেবো, আর যখন এই জাদুঘর গুলো বেরোবে সব কটাকে অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে দেবো, কোনো কথা শুনবো না, চলো। বলেই ছিটকে তারা দৌড়াতে শুরু করলো। হযরত লূত আসলাম ভয় পেয়ে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা বলেছেন, হুজুর টেনশন নেবেন না, আমরা তো আল্লাহর মালাইকা ফেরেশতা, এদেরকে খালি সাইজ করার জন্যই তো এসেছি। এখন তো কিছুই খেলা হয় না, এরপরে এমন খেলা হবে খালি ভূমিকম্প হবে, দেখবেন উঠবে আর নামবে, পুরো ভূমিকম্পের মতো উড়িয়ে দেবো, আপনি টেনশন করবেন না হুজুর। রাত্রিতে আপনি কেটে পড়ুন, রাত্রিতে কথা বলেন, রাত্রিতে আপনি চলে যান। হযরত জিবরাইল ফেরেশতা বলছে, কোথায় যাব? হুজুর আপনি শাম দেশে চলে যান, আপনার চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যান। হযরত লূত আসলাম তৈরি হয়ে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর আপনার সামানপত্র যা আছে, মালপত্র যা আছে টুকটাক সব বেঁধে নিয়ে, আর আপনার কন্যাদেরকে সাথে করে নিয়ে, যারা ঈমান কবুল করেছে, আপনাকে নবী বলে বিশ্বাস করেছে, ওদেরকে সাথে করে নিয়ে এই রাতের অন্ধকারে বার হয়ে যান শাম দেশে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তবে একটা কথা হুজুর শোনেন, হুজুর একটা কথা শোনেন, আপনার নিজের আহলিয়া স্ত্রী তাকে কিন্তু নিয়ে যাবেন না, কারণ সে ঈমান কবুল করে না, আর সেই খবরটা প্রথমে পৌঁছে দিয়ে গ্রামের মানুষ, এলাকার মানুষগুলোকে জানিয়েছিল, সুতরাং সে ঈমান কবুল করে না, তাকে নিয়ে যাবেন না। তাদের কপালে যে খারাপিটা আছে, আপনার স্ত্রীর কপালেও সেই খারাপিটা আছে, খালি আপনি চলে যাবেন আর আপনার কন্যাদেরকে সাথে করে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে যান। হযরত লূত আসলাম বললেন, তোমরা যে শাস্তি দেবে কোন সময় শুরু করবে, রাতের প্রথম অংশে না শেষ অংশে, কখন শুরু করবে? বলে, হুজুর শেষ অংশ, রাতের শেষ সময় কি আসতে আর বেশি দেরি আছে? শেষ সময় তো হয়েই এসেছে, আর খুব বেশি টাইম নাই, আপনি চলে যান, এখনই শুরু হয়ে যাবে, আপনি চলে যান। হযরত লূত আসলাম সেই সময় বললেন, আমি যাব কি করে যদি তারা রাস্তায় আমাকে ঘিরে ফেলে? হযরত মালায়েকা ফেরেশতারা বললেন, ওয়াল্লাহ নবী লূত, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমার সঙ্গে চলুন। হযরত লূত নবীকে সাথে করে নিয়ে আল্লাহর মালায়েকা ফেরেশতারা টুক 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 করে রওনা দিলেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম নবী যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গায় তার ভাতিজা হযরত লূত নবী গিয়ে হাজির হয়ে গেলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত লূত নবী ওখানে গিয়ে হাজির হলেন। আল্লাহর মালায়েকা ফেরেশতা আবার ফিরে এলেন। ফিরে এসে 12 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের ভেতরে বড় ফেরেশতা হযরত জিবরাইল ফেরেশতা, যিনি পৃথিবীর সমস্ত নবীদের কাছে যিনি ওহী পৌঁছে দিতেন, তিনি হলেন হযরত মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। 4 জন মোট বড় বড় ফেরেশতা আছে, আপনাদের জানা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম,
সাল্লাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই চারজন বড় বড় মাপের ফেরেশতা আছে। আপনাদের জানা আছে তার ভিতরে তিনজন ফেরেশতা ছিলেন, হযরত জিবরাইল ছিলেন, হযরত মিকাইল ছিলেন, হযরত ইসরাফিল ছিলেন। তিনজন ফেরেশতা ওখানে দাঁড়িয়ে আছেন। ও তরুণীরা, নওজোয়ান যুবকেরা, তার ভিতরে আরো 9 জন ফেরেশতা আছে, মোট 12 জন ফেরেশতা। তার ভিতরে একাই লড়াই করছে কে? হযরত জিবরাইল। এখনো পর্যন্ত 11 জনকে লড়াই করতে হয় না। একজন ফেরেশতা খালি ফু মারছে সাইজ। কি বুঝলেন? হ্যাঁ, বিশ্বাস করেন এই কোরআনের তাফসীরটা পড়ার পর আমি মনের দিক দিয়ে আমার ঈমানটা এত চাঙ্গা হয়ে গেল, আমি অবাক। ওফ, আল্লাহু আকবার, আল্লাহ, তোমার কুদরতি ক্ষমতায় কি না হয়। তোমার ইশারায় সূর্য উদিত হয়, তোমার ইশারায় সূর্য অস্ত যায়, তোমার ইশারায়, তোমার হুকুমে আকাশ থেকে বৃষ্টি হয়, তোমার হুকুমে ভূমিকম্প হয়, তোমার হুকুমে শিলাবৃষ্টি হয়, তোমার হুকুমে, তোমার হুকুমে শিলাবৃষ্টি হয়, তোমার হুকুমে বন্যা হয়, তোমার হুকুমে সুনামি হয়। পৃথিবীর কোন দাদার ক্ষমতা নাই যে তোমার ক্ষমতার সঙ্গে লড়াই করে টিকতে পারে। মস্তানি কিসের, বাটপারি কিসের, চিটিংবাজি কিসের, মুনাফিকি কিসের? এদের লংজিভিটি খুব বেশি দিন হবে না। যত মস্তানি করবে করো, সময়ের অপেক্ষা। তোমাদের থেকে বড় বড় মস্তানগুলোকে আমার আল্লাহ কবরে পাঠিয়ে পোকার খাবার বানিয়ে দিয়েছে। কথা ঠিক কি না? কি মস্তানি দেখাবে। এই পৃথিবীর জমিনে ফাসিক লোকের সংখ্যা বেড়ে গেছে, পৃথিবীর জমিনে মুনাফিক লোকের সংখ্যা বেড়ে গেছে, বেঈমান লোকের সংখ্যা বেড়ে গেছে, মুনাফিক লোকের সংখ্যা বেড়ে গেছে, মুরতাদ লোকের সংখ্যা বেড়ে গেছে। যতই বাড়ছে মনে রাখো আমার আল্লাহ খালি দেখছে, সময়ের অপেক্ষা। একটা সময় আসবে পিপিলিকার মতো তোমাদেরকে সাইজ করে দেবে, সেই দিনে কিন্তু ঘুরে আর তাকাতেও পারবে না। তওবা পড়ার সময়টাও আল্লাহ তোমাদেরকে দেবে না। সময় আছে, বদমাইশি করো না। টাইম আছে, ফিরে এসো। টাইম আছে, ফিরে এসো। হ্যাঁ, মুনাফিকি করছো, করো করো। রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاثة। মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার কি? ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান। বিশ্বনবী বললেন এই মুনাফিকের আলামত হবে তিনটা। প্রথম নম্বরে কি? প্রথম নম্বরে কি? ইযা হাদাসা কাযাবা। আমি যদি এক্ষুনি আলামত গুলো বলি না, ম্যাক্সিমাম লোক সব মুনাফিক হয়ে গেছে। এমনি যদি বলি ওই লোকটা মুনাফিক, এক্ষুনি তেরে উঠবে। উঁচু স্টেজে দিয়েছি বলে যা খুশি তাই বলে যাবেন নাকি? কথা কয় না, বলবে কি বলবে না। এক্ষুনি যদি বলা হয় এই জানোয়ারের বাচ্চা এদিকে আয়, লাঠি নিয়ে বেরিয়ে আসবে। তুই এত বড় কথা বললি জানোয়ারের বাচ্চা, ঘুরিয়ে দেন না, দিয়ে বলেন আরে বাপ রে বাপ, যা কাজ করলি না তুই পুরো বাঘের বাচ্চা। যেই বলবেন বাঘের বাচ্চা, ছাতি ফুলিয়ে দেখাবে। আমার মতো কেউ পারে? কথা মনে হয় বুঝতে পারেন না। তার মানে জানোয়ারের বাচ্চা বললে বিপদ, কিন্তু ভদ্রলোককে যদি বাঘের বাচ্চা বলেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন যদি বলে দিই ওই লোকটা মুনাফিক, রেগে গিয়ে ফেড আপ হয়ে গিয়ে লাল চোখ দেখাবে। আপনার এত বড় হিম্মত আমাকে মুনাফিক বললে? আর যদি মুনাফিকের আলামত বলে দিই, তখন ওই মাথা নিচু করে বলবে সবটাই তো আমার মধ্যেই হয়ে আছে। কথা বুঝতে পারেন? তাহলে মুনাফিকের আলামত গুলো যদি বলে দিই, নমুনা গুলো যদি বলে দিই, তখনই বুঝতে পেরে যাবে যে আমার মধ্যেই হয়ে আছে। আর ডাইরেক্ট যদি বলি, তখন বলবে এত বড় হিম্মত আমাকে এই কথা বলে। তার মানে জানোয়ারের বাচ্চা বলা যাবে না, ঘুরে যদি বাঘের বাচ্চা বলো, সিংহের বাচ্চা বলো, ঠিক আছে। ডাইরেক্ট মুনাফিক বলা যাবে না, ঘুরিয়ে আলামত বলে দাও, তখন বলবে ঠিক আছে। কথা মনে হয় বুঝতে পারছেন না? কি? এক নাম্বার ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান।
চলেন আমি পরে যদি সময় থাকে দিচ্ছি। আর মুনাফিকদের আলামতটা, মুনাফিকদের ঠিকানাটা কোথা হবে? রব ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সব কথা আমার নয়, কথা কার? এই কথা বলে না, কথা কার? জোর করে বলো কার? আল্লাহর। আমি জাস্ট ভায়া, আমি জাস্ট ভায়া, মাধ্যম। আমাকে মোবাইল হিসাবেও নিতে পারে যে হুজুর একটা মোবাইল, আর এটাই মনে হয় ইউটিউবে ছাড়বে, হুজুর একটা মোবাইল। কত সুন্দর যে ইউটিউবার ভাইরা থাম্বনেল তৈরি করে ভাই, আর এত সুন্দর হেডিংটা দেয়, বললে হবে। এ নিয়ে পড়াশোনা করতে হয়েছে, বললে হবে না, স্টাডি করেছে যে কি নাম দেওয়া যায় বল দেখিনি। চাচা ভাইপোকে কেমন বাঁশ দিলেন, আর ভাইপো চাচাকে কেমন নাগলের ফালের মতো তুললেন, কি ডিজাইনের নাম। আপনি ভাবছেন বাঁশ দিচ্ছে, লাঠি দিচ্ছে, একবার দেখি কি হচ্ছে। না, এতটুকু অনুরোধ থাকবে, ঝগড়া লাগানো কাজ আমরা করব না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাতে যদি আমার না চলে বাদ দেন, পরের ওয়াজটা ভালো চলবে ইনশাআল্লাহ, এই বিশ্বাসটা রাখেন, এই বিশ্বাসটা রাখেন, পরের ওয়াজটা ভালো চলবে। সুতরাং এমন কোন কর্ম, এমন কোন কাজ আমাদের দ্বারাই না হয়ে যায় যেটা আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বরং আমরা ঝগড়া লাগাবো না, বরং ঝগড়া থামাবার চেষ্টা করব। আমরা হিংসা করব না, বরং হিংসুক লোককে আমরা বোঝাবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? হিংসা করবেন না, করবেন না। হিংসা সমস্ত আমলকে খেয়ে নেয়, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা সমস্ত আমলকে খেয়ে নেয়। না জানি আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে সাদা খাতা নিয়ে উঠতে হবে। সেই দিন আপনাকে আমাকে কেউ সুপারিশ করা থাকবে না ভাই। সেই দিনটা খুব কঠিন দিন হয়ে যাবে, মুসিবতের দিন হবে। সেই দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই জন্য পৃথিবীর মধ্যে, পৃথিবীর জমিনে আপনার মধ্যে থাকবে সততা, আপনার মধ্যে থাকবে ভদ্রতা, আপনার মধ্যে থাকবে শিষ্টাচার, আপনার মধ্যে থাকবে নবিয়ানা নকশা, নবিয়ানা আখলাক। এই রেখে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেতে পারে, পৃথিবীর লোক আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক ওটা ভিন্ন কথা, কিন্তু আমার আল্লাহ যদি আপনার উপর রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ পরকালটা আপনার আরামের জায়গা হয়ে যাবে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, চলুন বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের সামনে বুঝাতে চাইছিলাম, কোথা থেকে ছেড়ে এলাম বলুন দেখিনি? মাশাআল্লাহ বাবাজি, আর সময় নেব না, আসেন। ওইদিকে যাচ্ছেন কেন আবার? চলেন, আমি আর সময় নেব না, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? আরে কথা বলে না, কোথা থেকে ছেড়ে এলাম? ইব্রাহিম নবীর কাছে গেছে, কারেক্ট অ্যানসার। এবারে জিবরাইল ফেরেশতা এসে ধ্বংসটা কিভাবে করছে, এটা বাকি ছিল তো নাকি? আরে কথা বলে না, এটা বাকি ছিল তো? ব্যাস, কিভাবে ধ্বংসটা করলেন, ধ্বংসটা কেমন করে করলেন? চলেন। না না, ওটা তো আগে হয়েছিল, আবার সে একই কথা টানবে। জি, ধ্বংসটা কিভাবে করলেন এটা। ও ভাই যায়রা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন হযরত জিবরাইল ফেরেশতা ফিরে এলেন। 11 জন ফেরেশতা দাঁড়িয়ে আছেন।
আল্লাহর মালাইকা ফেরেশতা বড় ফেরেশতা হযরত জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে দেখা যায় নিজের ডানাটাকে জমিনের উপরে ঠেকিয়ে রাখলে, বিছিয়ে জমিনের উপরে ঠেকিয়ে রাখলে, ঠেকিয়ে রেখে ওই জমিনের উপরে ঠেকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে দেখা যায় ঠিক খুন্তি নিয়ে পাল্টা উল্টান পারাটা উল্টানোর মতো জমিনটাকে উল্টে দিলে, ডানাটা নিয়ে জমিনের উপরে একটুখানি জমিনের উপরে ঠেকিয়ে রাখলেন, দেখে ঠিক কোদাল করে যেমন মাটি উল্টায় দেখেছেন, মাটি কাটে কথা বলে না, মাটি কাটেন দেখেছেন, ওই রকম ভাবে এই রকম ভাবে এমন উল্টালেন পুরো জমিনটা উল্টে গিয়ে ওপরের জিনিস নিচে চলে গেল, আর নিচের জমিনটা উপরে সুন্দর মাটি দিয়ে আমার আল্লাহ ফের জমিনকে সাজিয়ে দিলেন, ফিনিশ। তবে ওই শহরে মোট শহরের 5টা শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, একটা শহরকে আমার আল্লাহ ধ্বংস করেননি, যেটা হলো সামুদ গোত্রের মানুষগুলোকে। সামুদ গোত্রের মানুষগুলোকে খালি আল্লাহ ধ্বংস করেননি। ধ্বংস না করার কারণ কি? কারণ হলো এটাই, ওই সামুদ গোত্রের মানুষেরা ওই সমস্ত অন্যায় অপরাধ নির্যাতন মেরে নেওয়া কেড়ে নেওয়া রাহাজারি যারা এরকম অন্যায় কাজের সঙ্গে ইনভলভ, তাদের সঙ্গে কোনো তাদের সংস্পর্শে যায় না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তাদের দাবি ছিল যে আল্লাহর হুকুমকে অমান্য করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কারণে আল্লাহ ওই শহরের মধ্য থেকে একটা শহরকে, একটা গোত্রের মানুষকে, একটা শহরকে আল্লাহ হেফাজত করেছিলেন, যেটা হলো সামুদ গোত্র। বাকি 5টা শহরকে আল্লাহ উল্টে দিয়েছিলেন জিবরাইল ফেরেশতার ডানা দিয়ে, এই মাটির সঙ্গে ঠেকিয়ে এইভাবে জমিনটাকে তুলে উল্টে দিয়েছিলেন, ঠিক ঠিক পরাটা উল্টানোর মতো। পরাটা উল্টানো কখনো দেখেছেন আপনারা? আরে কথা বলে না। পরাটা উল্টানো, লুচি উল্টানো দেখেছেন আপনারা? এইভাবে ধরে যেন পাল্টে দেওয়া হয়, উল্টে দেওয়া হয়, জমিনটাকে ধরে উল্টে দেওয়া হয়েছিল। শেষ, পুরো শেষ। যাই হোক, আর